ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا مثيل له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا وأرشدنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মহিয়ান গনিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ
যিনি অত্যন্ত মহব্বত করে তার বড় মসজিদে সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য কালিমাতু শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার এখানে আয়াত বরকত স্বরূপ তেলাওয়াত করা হয়েছে। রবিউল আউয়াল মাসে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত কথা বলার, সবাইকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সকলে বলি আমিন। আমরা মূলত আমি আজকে একটু ডায়েরি দেখলাম, 1 বছর যাবত ফাঁকে ফাঁকে মৌসুমী যে আলোচনা আসে এগুলো তো করাই হয়, কিন্তু সূরাতুল ফাজর এর তাফসীর শুরু করেছিলাম এখন থেকে নিয়ে প্রায় 11 মাস বা 12 মাস আগে। সূরাতুল ফাজরের আলোচনা হয়েছে, সূরাতুল বালাদের আলোচনা হয়েছে, সূরাতুশ শামস এর তাফসীর করা হয়েছে, সূরাতুল লাইল এর তাফসীর করা হয়েছে, সূরাতুদ দুহার তাফসীর করা হয়েছে, আলাম নাশরাহ এর তাফসীর করা হয়েছে, সূরাতুল তিন এর তাফসীর করা হয়েছে। প্রসঙ্গক্রমে যে কোনো কারণে হোক মাঝখানের সূরাগুলোকে অনেকগুলো সূরা রেখে দিয়ে সূরাতুল কাউসারের আলোচনাও আমরা শুনেছি। এই শেষের যতগুলো সূরা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এগুলোর তাফসীর শুনবো, কিন্তু মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে যখন আমাদের সামনে কোনো বিষয় চলে আসে তখন এই বিষয় নিয়ে আলোচনা করতে হয়, এই বিষয় নিয়ে আলোচনা শুনতে হয়। যেহেতু রবিউল আউয়াল মাস, এই জন্য রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে নিয়ে, মিলাদকে নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা হয়, অনেক কুসংস্কার, অনেক বেদাত পালিত হয়। এই লক্ষ্যে আজকে আবার এই রবিউল আউয়াল মাসের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এই আয়াত তেলাওয়াত করা হয়েছে। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আমরা যে কোনো একটি সূরা তাফসীর শুরু করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ তাআলা এই বিষয়ের উপরে আমাকে ইখলাসের সাথে কথা বলার, আপনাদেরকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সকলে আমিন বলুন। যদিও এই সমস্ত আলোচনা অন্ততপক্ষে বালুঘাট মসজিদ থেকে যারা নিয়মতান্ত্রিক নিয়মিত আলোচনা শুনে থাকেন, একাধিকবার আপনাদের সামনে আলোচনা হয়েছে, শুনেছেন, কিন্তু বারবার রিপিট করার মাধ্যমে একটা বিষয় হয়তো আপনাদের দিলে বসবে, অন্তরে বসবে। আরবি একটা প্রবাদ বাক্য আছে, ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব। যখন একটি বিষয় বারবার আলোচনা হয় তখন এটা দিলের ভিতরে বসে যায়, অন্তরে বসে যায়। এই জন্য হয়তো এই আলোচনাগুলো মুযাকারা, বারবার আলোচনার দ্বারা আমাদের অনেকই ফায়দা হবে ইনশাআল্লাহ। এই জন্য কেউ মনে করবো না যে এগুলো তো আগেও শুনেছি, আজকে আবার শুনতেছি। শোনাও দরকার, যেহেতু সুযোগ এসেছে, সময় এসেছে, এই জন্য শোনাও দরকার, বলাও দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, দুনিয়াতে আগমন করবেন, আসবেন, নবীজি দুনিয়ায় আগমন করার পূর্বে যেমন ভাবে কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি যখন কোথাও আগমন করে, যখন কোথাও যান, তখন তার এখানের নিরাপত্তাটাকে নিশ্চিত করা হয়। বারবার সেখানে লোক প্রেরণ করা হয়, ফোর্স প্রেরণ করা হয়, বিভিন্ন ভাবে তল্লাশি করা হয়, সবকিছু ঠিক আছে কিনা, ভিআইপি আসতেছে, এর জন্য একটা প্রস্তুতি থাকে। ঠিক তেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করবেন, যখন নবীজি দুনিয়াতে আসবেন, তখন আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে এর ইত্তলা, অবগতি দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যেমন কোরআনুল কারীমে একটি ঘটনা বর্ণিত হয়েছে, আসহাবুল ফিল। নবীজির জন্মের ঠিক 50 দিন আগে হস্তি অধিপতিদের ঘটনা, নবীজির জন্মের 50 দিন আগে। অর্থাৎ এই আবাবিল, যাকে যাকে পাখির মাধ্যমে আল্লাহ তাআলা হাতিওয়ালাদেরকে ধ্বংস করেছেন। ঘটনা কম বেশি সবাই জানি, শুনি, এই জন্য ঘটনা আজকে বলবো না। এই ঘটনাটা ছিল নবীজির জন্মের মাত্র 50 দিন আগে। কতদিন আগে? মাত্র 50 দিন আগে ছিল। এই 50 দিন আগে এই ঘটনার মাধ্যমে একতার দিকে ইঙ্গিত
যিনি দুনিয়ায় আগমন করতেছেন, যিনি আসতেছেন, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি একজন মহামানব, তিনি একজন ভিআইপি পার্সন ব্যক্তি। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাত্রে জন্মগ্রহণ করবেন, যে রাত্রে নবীজি জন্মগ্রহণ করবেন, ওই রাত্রে ইবনে কাসির যেমন ভাবে তাফসীর ইবনে কাসির লিখেছেন, ঠিক তেমন ভাবে তিনি আরেকটা কিতাব লিখেছেন, বিদায়া ওয়াল নিহায়া নামক একটা ইতিহাসের কিতাব লিখেছেন। সেই ইতিহাসের কিতাবে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, যেদিন রাত্রে আল্লাহর নবী জন্মগ্রহণ করবেন, ওই দিন পারস্য এবং রোম, যে রাষ্ট্রগুলোকে বর্তমানে ফ্রান্স এবং ইতালি বলা হয়, এখনকার সময়ে যেমন ভাবে সারা বিশ্বের পরাশক্তি আমেরিকা সুপার পাওয়ারের অধিকারী, ঠিক তেমন ভাবে আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, তখনকার সময়ে সবচেয়ে সুপার পাওয়ার, শক্তিমান শক্তিশালী রাষ্ট্র হলো এই রোমানরা আর পারস্যরা, ফ্রান্স আর ইতালি। এই রাষ্ট্রগুলো রোমানরা আর ফ্রান্সরা ছিল তখনকার সময় সবচেয়ে বেশি শক্তিশালী। নবীজি যে রাত্রে জন্মগ্রহণ করবেন, ওই রাত্রে হঠাৎ করে পারস্য সম্রাট আর রোম সম্রাটের বিল্ডিং, রাজভবন নিজের থেকেই প্রকম্পিত হলো, কেঁপে উঠল। নবীজি যেদিন জন্মগ্রহণ করবেন, ওই রাত্রিতে জন্মগ্রহণ কখনো করেন নাই। এটা তো একটা অসাধারণ বিষয়, অস্বাভাবিক বিষয়। শুধু এটা বিল্ডিং প্রকম্পিত হয়েছে এর মধ্যেই শেষ না, বরং পারস্য সম্রাটের প্রায় 16টা বা 14টা গম্বুজ ছিল, বিশেষ বিশেষ গম্বুজ। ইতিহাসের কিতাবে লেখা হয়, ওই গম্বুজগুলো অটোমেটিক আপনা আপনি ভেঙে পড়ে যায়। এই দুইটা ঘটনা সম্রাটের চোখের সামনে হয়েছে। এই জন্য বাদশাহ মুকুট পরিধান করে সিংহাসনে উঠে মন্ত্রী পরিষদদেরকে ডাকলো, মন্ত্রী পরিষদের বৈঠকের আহ্বান করলো। আহ্বান করে এর বিষয়টা, এর রহস্যটা তিনি জানতে চাইলেন। কেন আমাদের বিল্ডিং গুলো কেঁপে উঠলো, কেন আমাদের গম্বুজগুলো ভেঙে পড়ে গেল, এর কারণগুলো যখন তিনি জানতে চাইলেন, তখন ওই পরিষদের ভিতর থেকে একজন বলে উঠলেন, একজন ধর্মযাজক ছিল, এই ধর্মযাজক বলে উঠলো, জনাব বাদশাহ সাহেব, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো কিছু ঘোড়া কিছু উটকে দৌড়ে বজলা নদী পার করে দিয়েছে, আর এই ঘোড়াগুলো বজলা নদী পার হয়ে আমাদের জনপদে ছড়িয়ে পড়েছে। এবার বাদশাহ জিজ্ঞাসা করলেন, ধর্মযাজক, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? এই স্বপ্নের ব্যাখ্যা এটাই হবে, আমাদের কোন এক উপখণ্ডে বিশেষ একটি ঘটনা হয়ে থাকতে পারে। এই ঘটনা, এই স্বপ্ন, আমার এই স্বপ্ন আমাদের উপখণ্ডের কোন একটি ঘটনার দিকে ইঙ্গিত বহন করে। বাদশার হৃদয় আরো কেঁপে উঠল। একই দিনে ধর্মযাজক একই স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখা, একই দিনে বিল্ডিং কেটে ওঠা, একই দিনে আমাদের গম্বুজগুলো ভেঙে পড়ে যাওয়া, এগুলো তো সাধারণ কোন বিষয়ের দিকে ইঙ্গিত করতেছে না, অসাধারণ কোন বিষয় এর মধ্যে রহস্য রয়েছে। তখনকার সময় আরেকজন এই পরিষদ বর্গের সামনে একটা সংবাদ শুনাইল, আমাদের পারস্যে যে অগ্নিকুণ্ড, যেটা আমরা হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত করে আসতেছিলাম, জ্বালিয়ে আসতেছিলাম, এই আগুনটা আজকে রাত্রিতে হঠাৎ করে আগুনটা নিজের থেকে আপনা আপনিতে নির্বাচিত হয়ে গেছে। বাদশাহ সংবাদ শুনে আরো ঘাবড়িয়ে গেলেন। এই পরিষদে বসা অবস্থায় আরেকটা সংবাদ আসলো, আমাদের একটা নদী আছে, মোবারক একটা নদী আছে, ওই নদীর পানি কখনো শুকায় না, কিন্তু আজকে কেন জানি ওই নদীর পানিটা নিজের থেকে আপনা আপনি শুকিয়ে দিয়েছে। কয়টা ঘটনা? প্রায় 5টা ঘটনা। এই 5টা ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন রাত্রিবেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই
জন্মের ঘটনার দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চান, বিশ্ববাসীকে জানাইতে চান, যিনি দুনিয়ায় আগমন করতেছেন, যিনি আসতেছেন, যিনি এসেছিলেন, তিনি সাধারণ মানুষ না। আর পারস্য সম্রাটকে, রোম সম্রাটকে আল্লাহ পাক, কিসরা কাইসারকে আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন ইনসাফের শাসক এবং তাওহীদের দ্বারক বাহক শাসক আজকে দুনিয়ায় আগমন করবে। তোমাদের বেইনসাফি শেষ হয়ে যাবে, তোমাদের এই কুফরি মতবাদ শেষ হয়ে যাবে। তিনি তাওহীদ, ইসলাম আর একত্ববাদকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন। এই জন্য পারস্য সম্রাট একদিকে আল্লাহ পাক ইঙ্গিত করার জন্যই এই সমস্ত ঘটনা রোম আর পারস্যে আল্লাহ পাক এই সমস্ত ঘটনার জন্ম দিয়েছে। অপরদিকে বিদায় ওয়া নিহায়া কিতাবের মধ্যে লেখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা মা আমিনা বিনতে ওয়াহাব তিনিও কিছু বর্ণনা করেছেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন, মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেন, ওই দিন আমি একটা আলো দেখতে পাই, যেই আলোটা আমার ঘর থেকে নিয়ে শুরু করে সিরিয়া, পারস্য এলাকা এবং রোম এলাকায় পুরা এলাকাতে আলোটা ছড়িয়ে পড়েছে। এই আলোটা কে দেখেছেন? নবীজির আম্মা দেখেছেন, নবীজির মাতা এই আলোটা দেখেছেন। তিনি বলেন, স্বাভাবিকভাবে গর্ভধারণ করা অবস্থায় নারীদের যে কষ্ট হয়ে থাকে, আমি যখন মুহাম্মদকে গর্ভধারণ করেছি তখন আমার তেমন কোনো কষ্ট হয়নি। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন জন্মগ্রহণ করবেন, ওই দিন আমাকে একটা স্বপ্ন দেখানো হলো। স্বপ্নটা ছিল এই যে, হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। সে যখন জন্মগ্রহণ করবে তখন তার নাম মুহাম্মদ নির্ধারণ করবে। তার নাম কি নির্ধারণ করবে? মুহাম্মদ নির্ধারণ করবে। মুহাম্মদ অতি প্রশংসিত একজন ব্যক্তি, যার প্রশংসা করা হয়, যার বেশি বেশি প্রশংসা করা হয়ে থাকে, তাকে মুহাম্মদ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের বহু ঘটনা রয়েছে, জন্মের পরেও বহু ঘটনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন তিনি খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরেই আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হামদ ও সানা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ হওয়ার পরে যখন দুগ্ধ পান করতে শুরু করলেন, দুধ পান করিয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যিনি দুধ পান করাবেন তার অবশ্যই আরেকটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা না থাকলে তো দুধ পান করাইতে পারবেন না। তো স্বাভাবিকভাবেই নবীজির একজন দুধ ভাই ছিল, নবীজি দুধ পান করতেন, কিন্তু ইনসাফ শৈশবে, শিশুকালে নবীজি রক্ষা করতেন। নবীজি একটা স্তরের দুধ পান করতেন, আরেকটা স্তরের দুধ তার আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। তো নবীজির জন্মের আগে, জন্মের পরে, জন্মের পর থেকে একবারে 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত ঘটনা ঘটেছে, ঘটনা তো একটা দুইটা না, বিভিন্ন ঘটনা ঘটেছে, যত ঘটনা ঘটেছে, যত অলৌকিক ঘটনা ঘটেছে, সবগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়তের দলিল। কিসের দলিল? নবুয়তের দলিল। উম্মতের জন্য শরীয়তের দলিল না। উম্মতের জন্য শরীয়তের দলিল হলো নবীজির বয়স 40 বছর হওয়ার পর নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে। 40 বছর থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত নবীজির জীবনের সাথে যা হয়েছে, যা ঘটেছে, নবী যা করেছেন, যা বলেছেন, এর পুরোটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। এগুলো হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। কিন্তু 40 বছর আগে যেগুলো হয়েছে এগুলো শরীয়তের দলিল না। এই জন্য নবীর 40 বছর আগে যা হয়েছে এগুলো হলো আলোচনার বিষয়, আলোচ্য বিষয়, আর 40-এর পরে যা হয়েছে সবগুলো আলোচনারও বিষয়, পালনীয় বিষয়।
এগুলো আলোচনাও করতে হবে, পালনও করতে হবে। তাই দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আপনারা বলেন এটা কি কোন উম্মতের জন্য পালন করা সম্ভব? এটা কোন উম্মতের পক্ষে পালন করা সম্ভব না। ইচ্ছা করলে কোন উম্মত এটা পালন করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে কখনো কোনো সময় উলঙ্গ হননি, কোন সময় উলঙ্গ হননি। ঘটনাক্রমে একদিন নবীজির চোখের পড়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়েছেন, কান্না শুরু করে দিয়েছেন। যখন তার চোখ দেখে দেওয়া হয়েছে তখন আবার কান্না বন্ধ হয়ে গেছে। কিন্তু নবীজি নবপ্রাপ্তি হওয়ার পরেও এই কথা হাদিসে আছে, নবী বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় শৈশবে 2 বছর অথবা 3 বছরের সময় যে চোখ পড়ে গিয়েছিল, এই কথা নবীজির নবপ্রাপ্তির পরেও স্মরণ হয়ে লজ্জায় নবীজির চেহারা লাল হয়ে গেছে। এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আল্লাহর নবীজির শৈশবে তিনি কখনো উলঙ্গ থাকেননি, উলঙ্গ হননি। এটা কি উম্মতের পক্ষে সম্ভব? উম্মতের কেউ জন্মের পর থেকেই একবারে সব সময় কাপড় পরিধান করে থাকে, এটা উম্মতের পক্ষে সম্ভব না। এই জন্য এটা তো আলোচ্য বিষয়, এটা পালনীয় বিষয় না। তবে এটা সহ আরো যা আছে সবগুলো জমাইলেন কেন আল্লাহ তাআলা? এই কথা বোঝানোর জন্য এগুলো নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে একজন নবী, এই কথা নবুয়তের দলিল, নবী হওয়ার দলিল, নবী হওয়ার প্রমাণ। নবী হওয়ার প্রমাণের জন্য তো একটা ঘটনায় যথেষ্ট, 2টা ঘটনায় যথেষ্ট, 3টা ঘটনায় যথেষ্ট। এর প্রমাণের দরকার কি? 40 বছর পর্যন্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখেছেন। যদি শুধু একটা ঘটনা হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আমেনা এই স্বপ্ন দেখেছেন, এদিন আমেনা ওই নূর দেখেছেন, এদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে জন্মগ্রহণ করার সাথে সাথে খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, তিনি আল্লাহর প্রশংসা করেছেন। নবী নবুয়ত প্রাপ্তির পরে আবু জাহেল বলতো, আমি মুহাম্মদ সম্পর্কে এগুলো কিচ্ছুই জানি নাই, কিচ্ছু দেখি নাই, সুতরাং মুহাম্মদকে আমি নবী হিসাবে মানবো না, নবী হিসাবে জানবো না। আবু জাহেল এই কথা বলতেন, উরবা সাহেবের কথা বলতেন। এই জন্য আল্লাহ নবীর জন্ম থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত বিভিন্ন সময়, বিভিন্ন বার, বিভিন্ন ঘটনার জন্ম দিয়েছেন, যেন সবার চোখের সামনে বেড়ে উঠে। নবীজি সবার চোখের সামনে বেড়ে উঠেছেন, সবার চোখের সামনেই এই সমস্ত ঘটনা হয়েছে। যেমন নবীজির সত্য সদর বক্র বিধান পদ্ধতি অপারেশন প্রায় 4 বার হয়েছে। একবার হলো 4 বছরের সময়, একবার হলো 10 বছরের সময়, একবার হলো 40 বছরের সময়, আর একবার হলো 51 বছর বয়স যখন তখন। এই বক্র বিধান 4 বছরের সময় হয়েছে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজিকে, তখন নবীজি তার দুধ পায়ের সাথে ছাগল চড়ানোর জন্য জঙ্গলে গিয়েছিলেন। সেখানে জিবরিল আলাইহিস সালাম সহ আরো ফেরেশতা এসে নবীকে শোয়াইয়া দিলেন। এভাবে বক্রটাকে ছিঁড়লেন, পারলেন, ছিঁড়ে ভিতর থেকে অস্ত্রটাকে বের করে আবার এটাকে দৌড় করে আবার ভিতরে রেখে দিলেন, অঙ্গপ্রত্যঙ্গ আবার ভিতরে রেখে দিলেন, সেলাইও করে ফেললেন। সেলাইয়ের কোনো দাগ নাই, নবীজির ব্যথার কোনো অনুভব নাই, শুধু নবীজি অনুভব করেছেন আমার কাছে একজন আছে, আমাকে শুয়ে দিয়েছে, এতটুকু অনুভব করেছেন। এই জন্য এটাকে পদ্ধতি অপারেশন বলা হয়, সত্য সদর বলা হয়। এটাও নবীজি নবুয়ত প্রাপ্তির আগে 2বার ঘটিয়েছেন। কেন ঘটিয়েছেন? এটা নবীজির জীবনের অলৌকিক ঘটনা, এটা নবীর জীবনের নবুয়তের দলিল। আবু জাহেল যেন বলতে না পারে, উতবা সাইবা বদর বিন হারিস বেঈমানরা যেন কথা বলতে না পারে, তার সম্পর্কে জানি না, তার কোনো প্রমাণাদি, তিনি নবী হওয়ার কোনো প্রমাণ আজ থেকে আমাদের কাছে নাই, এই কথাগুলো কোনো বেঈমান বলতে না পারে। এই জন্য জন্মের আগে, জন্মের সময়, জন্মের পরে, বয়স 10 বছরের সময়, বয়স যখন 20 বছর, তখন কিছু অলৌকিক ঘটনা, বয়স যখন 25 বছর, বিবাহের সাথে সম্পৃক্ত কোনো অলৌকিক ঘটনা, বয়স যখন 35, তখনও তার একটা আবার সাথে বহু অলৌকিক ঘটনার জন্ম আল্লাহ দিয়েছেন। এই অলৌকিক ঘটনার কারণে
মুহাম্মদের প্রতি একটা আস্থা, মুহাম্মদের প্রতি একটা বিশ্বাস কম বেশি সবারই তৈরি হয়েছে। এমন আস্থা, এমন বিশ্বাস তৈরি হয়েছে, মানুষ স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিনার দিরহাম নিজের ব্যাংকে না রেখে, নিজের বাসায় না রেখে, নিজের বাবার কাছে না রেখে, নিজের মায়ের কাছে না রেখে মুহাম্মদ এমন আস্থা অর্জন করেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কুরাইশ বেঈমানরা নবীজির কাছে এগুলো আমানত রেখেছে। কেমন আস্থার বিশ্বাস অর্জন করেছেন, যেই আস্থা আর বিশ্বাস অর্জন করার কারণে নবীজিকে উপাধি দেওয়া হয়েছে, তিনি বলেন আল আমিন। আল আমিন আরবি শব্দ অর্থ হলো বিশ্বস্ত, সাদিকুল মাসদুক, সাদিক, এটাও তার উপাধি, এটাও তার লকাব, অর্থ হলো সত্যবাদী। একটা হচ্ছে তিনি বিশ্বস্ত, আমানতের খেয়ানত করেন না, আর বলেন তিনি সত্য, তখন মিথ্যা কথা বলেন না। এর পরেও যখন নবীজি নবুয়ত পাইলেন তখন আবু জাহেল, উতবা, সাইবা, নজর বিন হারিস ওরা বলে, বিশেষ করে আবু জাহেল বলে, মুহাম্মদ নিজের তরফ থেকে যা বলতো তা সত্য, কিন্তু কোরআন নাযিলের নামে যা বলতেছে তা মিথ্যা। তাহলে আবু জাহেল মুহাম্মদকে সত্য বলে, আর মুহাম্মদের উপর যা নাযিল হয়েছে এটাকে কি বলে? মিথ্যা বলে। কোরআনে যেটা আছে এটাকে মিথ্যা বলে, অর্থাৎ আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আলোচনার খোলাসা কথা, নবীর 40 বছরের আগে যা ঘটেছে সবগুলো নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য কোনটাই পালনীয় নাই, উম্মতের জন্য কোনটা পালন করার মতো না। এগুলো আলোচনা করা যাবে কিন্তু পালন করার মতো না। এখন যদি কোনো ভাই বলে যে না এগুলো আমরা পালন করব, আমরা রবিউল আউয়াল পালন করব, আপনারাই বলেন এই আলোচনা আপনারা কি বুঝবেন? কোনটা পালন করার মতো? কোনটাই পালন করার মতো। আমাদের সমাজে, আমাদের দেশে নবীজির জন্ম দিবস পালন করা হয়। তো জন্ম দিবস পালন করা হয়, নবীজির জন্ম কোন দিন? এবার ওই আলোচনায় আসে নবীজির জন্ম কত তারিখ। এটাও সূরাতে বিদায়া ওয়া নিহায়া নামক কিতাবে প্রায় 7টা তারিখ, অন্যান্য কিতাবে আবার প্রায় 7টা রকম উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, নবীজির জন্ম রবিউল আউয়ালের 2 তারিখ। কত তারিখ? 2 তারিখ। 2 নম্বর, নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখ। 3 নম্বর, নবীজির জন্ম রবিউল আউয়ালের 10 তারিখ। 4 নম্বর, নবীজির জন্ম রবিউল আউয়ালের 12 তারিখ। 5 নম্বর, নবীজির জন্ম রবিউল আউয়ালের 17 তারিখ। 6 নম্বর, নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, কিতাবে লেখা হয়েছে 8 দিন বাকি থাকতে। 7 নম্বর, নবীজির জন্ম রমজানুল মুবারকের 2 তারিখ। কয়টা আমরা বললাম? 7টা আমরা বললাম। কোন কিতাবে আছে? বিদায়া ওয়া নিহায়া নামক কিতাবের মধ্যে আছে। এর মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই 7টা মতামতের মধ্যে 4টা মতকে বাদ দিয়ে 3টা মতের আলোচনা করেছেন। 2 তারিখের আলোচনা করেছেন, 8 তারিখের আলোচনা করেছেন, 12 তারিখের আলোচনা করেছেন। আর বাকিগুলো ওনার কাছে গ্রহণযোগ্য না, এজন্য আলোচনা করেননি, ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেননি। 2 তারিখের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। 2 তারিখের জন্মগ্রহণের কথা তিনি বর্ণনা করেছেন, বর্ণনাকারী তিনি হলেন ওয়াকিদি, একজন ব্যক্তির নাম, বর্ণনাকারীর নাম। ওয়াকিদি আছেন এই বর্ণনার মধ্যে, সূত্রের মধ্যে। সূত্র হলো কি? আমি কথাটা অমুকের কাছ থেকে শুনছি, আমি আব্দুল্লাহর কাছ থেকে শুনছি, আব্দুল্লাহ আব্দুর রহমানের কাছ থেকে শুনছি, আব্দুর রহমান অমুকের কাছ থেকে শুনেছি। এটা হলো সূত্র। এটা আরবি ভাষায় সনদ বলা হয়। তো ওয়াকিদি যিনি বর্ণনা করেছেন, এই রাওয়ায়াতের মধ্যে ওয়াকিদি রয়েছে। ওয়াকিদি অনেক ইলমওয়ালা মানুষ, অনেক জাননেওয়ালা মানুষ, অনেক কিছু জানেন, কিন্তু মানুষ তিনি অনেক কিছু জানলেও মাঝে মধ্যে ভুলভাল বলে থাকেন, মাঝে মধ্যে ফাও কথা বলেন। এই জন্য মুহাদ্দিসিনরা তার রাওয়ায়াত, তার বর্ণনা গ্রহণ করেন না। তাহলে সমস্ত মুহাদ্দিসিনরা এই কথা বলেন, ওয়াকিদির রাওয়ায়াত গ্রহণযোগ্য না। তাহলে 2 তারিখের বর্ণনাটাও বাতিল। 2 তারিখের বর্ণনা কি? বাতিল। এরপরে বিদায়া ওয়া নিহায়া নামক কিতাবে যেটা হয়,
বাকি রইল 8 তারিখ আর 12 তারিখ। 8 তারিখ আর 12 তারিখের মধ্যে 8 তারিখটা হলো বিশুদ্ধ, 12 তারিখ হলো প্রসিদ্ধ। 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ হলো প্রসিদ্ধ। এখন বিশুদ্ধ কেন? 8 তারিখ বিশুদ্ধ কেন? 8 তারিখের যে সমস্ত রাবি বর্ণনাকারী আছেন, এই বর্ণনাকারী সমস্ত উলামায়ে কেরামের কাছে, মুহাদ্দিসিনে কেরামের কাছে সিকার বর্ণনাকারী, তিনি বিশ্বস্ত নির্ভরযোগ্য সূত্রে তিনি এই কথাটা বর্ণনা করেছেন। কিন্তু দেখেন 12 তারিখ এটা প্রসিদ্ধ কেন? কারণ 12 তারিখ যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন। তার উস্তাদের ইন্তেকাল হইল 102 হিজরিতে, ছাত্রের জন্ম হইল 136 হিজরিতে। এখন আপনারা বলেন, ছাত্রের জন্ম যদি 136 হিজরিতে হয়, উস্তাদের মৃত্যু যদি 102 হয়, ছাত্র আর উস্তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে? দেখা সাক্ষাৎ হয় নাই। এই বর্ণনার গ্যাপের কারণে আরবি ভাষায় এটাকে ইনকিতা বলা হয়, বিচ্ছিন্ন বলা হয়, সূত্রের বিচ্ছিন্নতা বলা হয়। এই সূত্রের বিচ্ছিন্নতার কারণে মুহাদ্দিসিনে কেরাম লেখেন এই 12 তারিখের বর্ণনাটাও মুনকাতির, বাকি এই 12 তারিখের বর্ণনাটা সবার মধ্যে প্রসিদ্ধ। 12 তারিখের বর্ণনা কি সবার মধ্যে প্রসিদ্ধ, কিন্তু 12 তারিখের বর্ণনা কি সহি? 12 তারিখের বর্ণনা সহি না, সহি হলো 8 তারিখের বর্ণনা। তাহলে আমরা জন্ম সংক্রান্ত নবীর জন্ম কোন দিন হয়েছে এই নিয়ে মতনাক্য নিয়ে আলোচনা করলাম। এখন যদি আপনাদের প্রশ্ন হয় যে নবীর জন্ম নিয়ে মতনাক্য কেন, কারণটা কি? নবী কোন দিন জন্মগ্রহণ করেছেন এটা হাদিসে আছে। নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবারে, ইয়াউমুল ইসনাইন। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, নবীজি সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তারিখ কত তারিখ এই নিয়ে মতনাক্য আছে। কেন মতনাক্য আছে? কারণ হলো নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন নবীর লাখ লাখ অনুসারী ছিল না যে জন্মের তারিখটা লিখে রাখবে, জন্মটা স্মরণ রাখবে। নবী যেদিন জন্মগ্রহণ করেছেন মাও একথা অনুভব করেন যে আমার সন্তানের জন্ম তারিখটা লিখে রাখতে হবে, লিখে রাখা হয়নি। এখন বুঝলাম মাও লিখে রাখেন নাই, কোন অনুসারী লিখে রাখেন নাই। নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক तमाम বিশ্বের নবী হিসেবে প্রেরণ করেছেন, সকল নবীদের নবী, সেই নবীর জন্মের তারিখের কথাটা আল্লাহ কোরআনে বললেন না কেন? সেই নবীর জন্মের তারিখটা নবী কোনদিন জবান দিয়ে তিনি নিজে বললেন না কেন আল্লাহ পাকের কাছ থেকে ওহী পেয়ে? কারণ একটাই, কারণ হলো নবীর জন্ম তারিখ কোন দিন এটা জানার সাথে উম্মতের কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন নাই যে আমার নবী এই দিন জন্মগ্রহণ করেছেন। এই জন্য নবী কোনদিন বলেন নাই যে আমি নবী এত তারিখে জন্মগ্রহণ করেছি, নবী এটা কোনদিন বলেন নাই। কেন? কারণ এটা জানার মধ্যে কোন দিন জন্মগ্রহণ করেছেন, দিনটা তারিখটা জানার মধ্যে উম্মতের বিশেষ কোনো ফায়দা নাই। যেখানে আল্লাহ নবীর জন্মের তারিখটা বলেন নাই, যেখানে নবীও হাদিসে জন্মের তারিখ বলেন নাই, বিদায়ী তো ইখতিলাফ হয়েছে নাকি? যদি আল্লাহ বলতেন বা নবী হাদিসে বলতেন আমি এত তারিখে জন্মগ্রহণ করছি, তাহলে ইখতিলাফ হইতো। আপনারা বলেন নামাজ 5 ওয়াক্ত, কোন ইমাম আইসা বলতে পারবে নামাজ 6 ওয়াক্ত? কোন ইমাম বলতে পারবে, কোন মুহাদ্দিস বলতে পারবে না আমার মতে নামাজ 6 ওয়াক্ত? কেন? এগুলো দলিলে মুনকাতির দ্বারা, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। যেটা কোরআনের আয়াত দ্বারা সাবিত আর সাব্যস্ত হয়, এখানে ইমামের ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। যেটা স্পষ্টভাবে কোরআনে নাই, যেটা স্পষ্টভাবে হাদিসে নাই, এখানেই তো ইমাম গবেষণা করেন, ইতিহাস করেন, এখানেই তো তিনি মত পেশ করেন, এখানেই তো একটা মাযহাব তৈরি হয়। নবীর জন্মের কথাটা তো কোরআনে নাই, নবীর জন্মের তারিখের কথাটা হাদিসে নাই। নাই কেন? কারণ এটা জানার সাথে উম্মতের বিশেষ কোনো ফায়দা নাই। উম্মতের ফায়দা হচ্ছে নবীর সিরাত জানার মধ্যে, উম্মতের ফায়দা হচ্ছে 40 বছর থেকে 63 বছর 23 বছর পর্যন্ত যে কোরআন নাযিল হয়েছে, কোরআন জানার মধ্যে উম্মতের ফায়দা হচ্ছে নবীর হাদিস জানার মধ্যে, জন্মের তারিখ জানার মধ্যে উম্মতের কোনো ফায়দা নাই। বলে কোরআনেও নাই, হাদিসেও নাই, এজন্য মুতলাক্ক হয়েছে। সুতরাং আল্লাহ এবং রাসূলের ভাষ্য হলে বুঝাইতে চান এই জন্ম তারিখ আর মৃত্যু তারিখ, জন্ম দিবস আর মৃত্যু দিবস বলতে ইসলামে কোনো কিছু নাই। এখন আমাদের দেশে
প্রথমত কথা, প্রথম পয়েন্ট আজকের আলোচনায় বুঝেন। প্রথম কথা হলো 12 রবিউল আউয়াল কিন্তু সুনিশ্চিত না। বিশুদ্ধ মত হলো নবীজির 8 তারিখের জন্মগ্রহণের তারিখটা হলো বিশুদ্ধ মত। আমাদের দেশের ভাইয়েরা এই 12 তারিখে আসলে যে সমস্ত প্রোগ্রাম করে, যে সমস্ত প্রচেষ্টা চালু হয়েছে, এর মধ্যে একটা নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। কি নাম? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। গত সপ্তাহে এক ভাই আমাকে প্রশ্ন করছে, হুজুর এখানে একটা পোস্টার দেখলাম, পোস্টারে লেখা আছে সাইয়্যিদুল আয়াদ শরীফ। কি লেখা পোস্টারে? সাইয়্যিদুল আয়াদ শরীফ। আয়াদ হলো, ওই দিন আমি কিছু বলি না, ভাবলাম আগামী জীবনে বলবো, এই জন্য কিছু বলি না। আয়াদ হলো ঈদুন, এর বহু বচন হলো আয়াদ। ঈদুনের বহু বচন কি? আয়াদ। তাহলে সাইয়্যিদুল আয়াদ মানে সকল ঈদের নেতা, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। ওরা সকল ঈদের সেরা ঈদ পালন করে এই 12 রবিউল আউয়ালে। অথচ নবীজি জীবদ্দশায় নবীজি ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়া কোন ঈদ পালন করেছেন বলে কোরআনে তো নাই, হাদিসে তো নাই, সাহাবায়ে কেরামের আমলেও নাই, তাবেঈন কারো আমলে নাই। একটু বিন্দু পরিমাণ কোন ইশারা ইঙ্গিতও নাই যে নবীর জন্ম উপলক্ষে নবী কোনদিন ঈদ পালন করেছেন, একটু ইঙ্গিত ভাবেও এই আলোচনা নাই। তাহলে যারা মন গড়া মতে গত জুমায় যারা আলোচনা শুনেছিলেন, বেদাত কাকে বলা হয়? বেদাত হলো নিজের মন গড়া মতে দলের নামে সওয়াবের নিয়তে কোন আমল করার নাম হলো বেদাত। যারা এই 12 রবিউল আউয়ালে ঈদ পালন করতেছে, এটাকে সকল ঈদের সেরা ঈদ বলতেছে। বেদাতের সংজ্ঞা অনুযায়ী এই 12 রবিউল আউয়ালে ঈদ পালন করা, সাইয়্যিদুল আয়াদ শরীফ পালন করা, বড় ঈদ পালন করা, এটা হবে বড় বেদাত। কথা বলেন ঠিক না? বড় বেদাত, এটা ছোট বেদাত, অনেক বড় বেদাত। এরপরে দেখেন আবার করতেছে 12 তারিখে, অথচ হাদিসে স্পষ্ট আছে নবীজির জন্মের দিনে, তারিখ তো নির্ধারিত না। নবীজির জন্মের দিনে নবীজি রোজা রাখতেন, নবীজি রোজা রাখতেন সোমবার দিন আর বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন। হাদিসগুলো আপনারা জানেন, সোমবার দিনে নবী রোজা রাখতেন। যেহেতু নবীজি সোমবার জন্ম বার্তা নির্ধারিত, সোমবার জন্মগ্রহণ করেছেন, প্রতি সোমবার রোজা রাখতেন। তো তুমি ঈদ পালন করা, ঈদের দিন কিন্তু রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। কেউ যদি বলে না আমি ঈদের দিন রোজা রাখলাম, ঈদুল আযহার দিনে রোজা রাখলাম, সওয়াব হবে না গুনাহ হবে? কেউ যদি বলে আমি ঈদুল ফিতরের দিনে রোজা রাখলাম, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই দিনে রোজা রাখা হারাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখতেন, আর তোমরা এই দিন মিষ্টি খাও, কি করো? নবীর জন্য উপলক্ষে নবীজি রোজা রাখতেন, সকালে রোজা রেখেছেন। আর আমাদের দেশের আশেকরা, আশেকের দাবিদাররা, ওরা এসে ঈদ পালন করে, মিষ্টি বিতরণ করে। আসল ভাই বিষয় হচ্ছে দিন তো গভীর থেকে বোঝার নাম, দিন তো এই ভাষা কথা বোঝার নাম দিন না, দিন গভীর থেকে বোঝা দরকার। এই সাইয়্যিদুল আয়াদ শরীফ পালন করা, 12 রবিউল আউয়ালে আগে পরে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করা, এটাও বেদাত। এটা বাংলাদেশে এসেছে মাত্র হয়তো 30 বছর বা 25 বছর হয়েছে। এটা এসেছে পাকিস্তান থেকে। পাকিস্তানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী শুরু করা হয়, আর মিলাদ শুরু করা হয়। মিলাদ যাকে বলা হয়, নবীজির জীবনের দুইটা অংশ, একটা অংশ হলো মিলাদুন নবী, আর একটা অংশ হলো সিরাতুন নবী। তো মিলাদুন নবী, মিলাদ কিভাবে আসে কথাটা একটু বললে নবী বলি, আপনারা সবাই বুঝেন। আপনারা এসে বলেন বাসায় একটু মিলাদ দিব, একটু মিলাদ করাবো, গ্রহণ করতেছি এই জন্য মিলাদ করাবো। কথাগুলো আমি বারবার বলেছি ভাই, মিলাদ করাবো না, দোয়া করাবো। কি করাবো? দোয়া করাবো। মিলাদ এটা করানো যায় না। মিলাদ তো নবীর জন্ম সংক্রান্ত আলোচনা, তো আলোচনা এটা কি করা যায় না, করা হয়, করতে হয়। এটা করতে হয় না, এটা করতে হয়। তো নবীর জন্ম, এটা তো আলোচনা করতে হবে, এটা তো পালন করা যাবে না। তো জন্ম মিলাদ করাবেন মানে মিলাদ করাবেন না, করাবেন দোয়া, দোয়া আয়োজন করবেন। আর মিলাদ এটা করা হয়। এটা কবে চালু হয়েছে? 604 হিজরিতে। কত হিজরি?
604 হিজরি ইরাকের মোসুল শহরে বাদশাহ মুজাফফরউদ্দিন, আবু সাইদ মুজাফফরউদ্দিন একজন বাদশাহ। এই বাদশাহ সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে মিলাদ চালু করেন। সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে মিলাদ চালু করেন কোন হুজুরের মাধ্যমে? যে হুজুরের মাধ্যমে চালু করেছেন ওই হুজুরের নাম হলো আবুল খাত্তাব। কি নাম ওই হুজুরের? আবুল খাত্তাব হুজুরের মাধ্যমে 604 হিজরিতে। আমার দিকে তাকান সবাই, মুরব্বী হাজত প্রয়োজন দেখা দিচ্ছে, এই জন্য যাইতেছে সবাই মুরব্বীর দিকে তাকাইতেছে। আমার দিকে তাকান। আবু সাইদ মুজাফফর বাদশাহ একজন হুজুরের মাধ্যমে মিলাদটা চালু করেছেন। হুজুরের নাম হলো আবুল খাত্তাব। এই মিলাদ 604 হিজরিতে হয়েছে। আমরা হিজরি বলি বয়ানের মধ্যে, সব খ্রিস্টাব্দ কম বলি একটু, কারণ হিজরির সাথে কোরআন হাদিসের সম্পর্ক। গত জুমায় একটা ঘটনা বলতে গিয়ে বলছি এই 557 হিজরি বলছি, কয়েক ভাই বিরক্ত করেছে হুজুর 570 খ্রিস্টাব্দ হুজুরের জন্ম আর আপনি 57 খ্রিস্টাব্দ নবীজির লাশের ঘটনা বললেন, বুঝলাম না বিষয়টা। আমি তো খ্রিস্টাব্দ বলি নাই, হিজরি বলেছি। হিজরি সন গণনা শুরু হয়েছে নবীজি যেদিন হিজরত করে মদিনায় গিয়েছেন তখন থেকে হিজরি সন গণনা শুরু। তো নবীজির হিজরতের প্রায় 604 হিজরিতে 600 বছর পরে এই মিলাদ করার যে সিস্টেমটা এগুলো চালু হয়েছে। কিন্তু দোয়ার সিস্টেম আর তৈরি আছে, বুঝলেন কথাগুলো? দোয়ার সিস্টেমটা আরো বহু আগ থেকে আছে। এখন আপনাদেরকে কিছু কথা বোঝায়, চলা করবেন না, আমি আপনাদের কল্যাণার্থে কথাগুলো বলা না বললেও আপনারা আমাকে কেউ কিছু বলতেন না। কিন্তু এখন যদি মনে করেন যে আমাদের বলবো, এটা আপনার জন্য সমস্যা, এটা আমার জন্য সমস্যা। বলাটা আমার দায়িত্ব। আপনার আমার কথা পছন্দ হয় না, চুপ থাকেন, অসুবিধা নাই, কিন্তু আমার উপর রাগ হয় না, ভদ্র দিন না। এই যে আমরা মিলাদের শব্দগুলি করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা পড়েন না, শুনেন আল্লাহুম্মা। আচ্ছা, আল্লাহুম্মা যারা ন্যূনতম আরবি কায়দা কানুনগুলো জানেন, আল্লাহুম্মা এর মধ্যে কি টান আছে? লম্বা আছে? লম্বা হবে? এটা তো লম্বা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা টান দিতেছি কিভাবে? আল্লাহুম্মা সাল্লি, সাল্লির মধ্যে টান হবে না, কিন্তু সাল্লির মধ্যে লম্বা এক টান দিয়ে দিলাম। শুরুতে দুটা বলি, সাইয়্যিদিনা মাওলানা কিন্তু মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ টান দেন না? আপনারা বলেন মুহাম্মদ টান আছে নাকি মুহাম্মদ একসাথে হবে? মুহাম্মদ। ভরপুর এটার মধ্যে, এই গুণ এবারে শুরু দিয়ে তোলার মধ্যে গুণে ভরপুর। এবং যেই গুণের মধ্যে ভুল থাকবে, যেই তেলাওয়াতে ভুল থাকবে, আপনারা বলেন ভুল থাকলে সব হবে না, গুনাহ হবে। শুভেচ্ছার মধ্যে সীমাবদ্ধ না, আমাদের দেশে কিন্তু আরো প্রয়োগ করা হয়। আরো কিভাবে করেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল-নবিয়্যানা শাফিয়ানা আল-নবিয়্যানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। এটা বলুন, আপনারা তো দেখতেছেন খুব ভালো লাগে, ভালো লাগে, করতে ভালো লাগে, মন চাচ্ছে বারবার করি, কিন্তু কোরআন শরীফ করেন। মনে করেন ইমাম সাহেব জুমার নামাজ শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ হলো আইয়া আছে মাঝখানে, এই অবস্থা। কিন্তু এটা বোঝার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা মনে করি না এটাই সঠিক। যে বলছে তাকে দুশ্মন মনে করি, তাকে সবই মনে করি। আমি বলে কি বলবো, এটা কোনো যুক্তি করা, কিন্তু আপনি বুঝেন না কেন? এটা যুক্তি কিনা আপনি বুঝেন, একটু চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এটা যে আপনি সহি করেন, আপনি যেটা ভাবতেছেন যে আমার বাবনাটাই সঠিক, যে পর্যন্ত আপনি এই বাবনা বাদ দিতে না পারবেন, এই পর্যন্ত কোন হুজুরের ওয়াজ আপনার দিলে দিবে না। আপনি যদি মনে করেন আমি যেটা বুঝছি, আমি যা জানি এটাই সঠিক, যে পর্যন্ত না আপনার এই বাবনার দিল থেকে দূর করবেন, এই পর্যন্ত আপনার যত বড় আল্লাহ আপনার সামনে ওয়াজ করুন, এই ওয়াজ আপনার কাজ হবে। তো দোস্তে যুবসে এই যে মিলাদুল নবীওয়ালারা আশিকেরা, সুন্নাহরা, সুন্নিরা, বেদাতীরা যে দুরূদ করে, এই দুরূদের মধ্যে ভুলে ভরপুর, অথচ সর্বশ্রেষ্ঠ দুরূদ, সর্বোত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। কি দুরূদ? কিছুদিন আগে গেছে, উদ্বোধন হবে দোয়া করার জন্য গিয়ে বলছি,
বছর পরে এক ব্যক্তি বারবার বলতেছে, হুজুর আগে তো মিলাদ করতাম, এখন তারা মিলাদ করেন না, এখন খালি দোয়া করেন। আমি কোনো উত্তর দিই না। উত্তর দিলে কি উত্তর দিব? বেচারা কি উত্তর হবে? যাবে আমার সাথে হবে, আমি আমার সামনে টাকা দরকার। চুপ। মুয়াজ্জিন সাহেব হাসতেছে, মুয়াজ্জিন সাহেব এর উপস্থিত ছিল, ওরে হাসে। উনি আমাকে প্রশ্ন করে, মুয়াজ্জিন সাহেব হাসে। প্রশ্নটা প্রায় 5 বার করেছে, আমি কোনো উত্তর দিই না। আমি অন্যদিকে কথা বলতেছি, অন্য কথা চালাইতেছি। কি কথা বলবো? কথা বললে তো বেচারা আমার সাথে ঝগড়া শুরু করে দেবে, তখন আমার সম্মান ঠিক থাকবে না। এই জন্য আগে কোনো কথা বলবে। তো বাইতুল ফজল মসজিদ ইমাম সাহেব হুজুর তিনি আসলেন। আসার পরে আবার একটি প্রশ্ন করেছে, উনিও আমার মতো দুইবার তিনবার এটা কবল করে চলেছে। চতুর্থবারের মতো তিনি বললেন যে দেখেন ভাই, সবকিছুর আপডেট হয়। আগে মক্কায় যাইতে সময় লাগতো 6 মাস, হেঁটে হেঁটে যাওয়া লাগতো। এখন কি আর হেঁটে যাওয়া লাগে? এখনকার 6 মাস লাগে নাকি 6 ঘন্টা যাওয়া যায়? সেই বলতেছে 6 ঘন্টা যাওয়া যায়। কয়টার আপডেট হয়েছে? এইখানে তো কোনো প্রশ্ন করেন না যে হুজুর এই এখন মক্কায় এইভাবে যাওয়া হয় কেন, হেঁটে যাওয়া হয় না কেন? তো মিলাদরা আপডেট হয়েছে। ওনার উত্তরটা আমার কাছে এত ভালো লাগছে, আমি একবার মন ভরে গেছে আমার উত্তর শুনা। সুন্দর একটা উত্তর দিয়েছে, যখন আর কোনো কথাই বলে না, মিলাদের আপডেট হয়েছে। তো ভাই 10টি জুলুস ঈদের মিলাদুন নবী যারা পালন করে, তাদের মধ্যে একটা অদ্ভুত একটা স্বভাব থাকে, আমি যেটা ভালো মনে করি, আমি যেটা সঠিক মনে করি, এটাই সঠিক। এটা তাদের একটা একগুঁয়েমি স্বভাব। তারা 10টি জুলুসে ঈদে মিলাদুন নবী এই 12 রবিউল আউয়ালে পালন করতেছে। সারা বছর মিলাদুন নামে বর্ণনা করতেছে, দোয়া জায়েজ আছে, মিলাদুন নবী আলোচনা করা জায়েজ আছে সওয়াবের বিষয়, কিন্তু তারা না করতেছে। এটা হলো ভণ্ডামি, এটা হলো বিভ্রান্ত। আর 12 তারিখে যেগুলো করে, মিছিল বের করে, র্যালি বের করে, আবার একটা স্লোগান দেয়। স্লোগানটার নাম হলো, স্লোগানটা হলো বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগত। এগুলো আপনারা আর কয়েকদিন আছে, কয়েকদিন পরে শুনতেন। আবার আমাদের বাংলাদেশের হলুদ মিডিয়া এগুলো খুব প্রচার প্রসার করা হয়। বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, হায়াতুল নবীর জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। জিন্দা নবী বলে, যদি মনে করেন যে নবীকে জিন্দা, নবীকে এই কথার বড় মহিলা হয়, নবী এখনো জিন্দা, তাহলে তাদের এই স্লোগানটা খুব ফ্রি স্লোগান। কেন? কারণ আল্লাহ নবীকে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরবে, আপনিও মরবেন। একজন ভাই আছে, নবীর বেলায় মরণ শব্দটা শুনলেই তার মেজাজ খারাপ হয়ে যায়। কেন ভাই? আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের 23 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাসকার আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মরণশীল, তারাও মরণশীল, তোমরাও মরবে, নবীও মরবে। নবীজির মরণ হয়েছে, নবীজির ইন্তেকাল হয়েছে, এজন্য সাহাবায়ে কেরাম নবীকে কাফন দাফন করেছেন, জিন্দা নবীকে নিয়ে কবরে রেখে দেন নাই। তো তারা বলে কি? হায়াতুল নবীর আগমন, জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। যদি এই কথার মর্ম এটা হয় নবী এখনো মরে নাই, তাহলে কোরআনের আয়াতের বিপরীতে স্লোগান দেওয়ার কারণে কুফরি স্লোগান দিয়েছে। সেই স্লোগান দিয়েছে ভাই, কুফরি স্লোগান দিয়েছে। আর যদি বলেছেন এই কথার মর্ম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেছেন, এই কথা বিশ্বাস করি, কিন্তু নবী জিন্দা আছেন, এই জন্য আমরা জিন্দা নবীর স্লোগান দিই, জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। নবী হাদিসে বলেছেন, গতদিন বলছি এগুলো, আল আনবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ তাদের কবরে জিন্দা, ইউসাল্লুন, সমস্ত নবীগণ তাদের কবরে জিন্দা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখার পরে নবীজি আবার কবরে জিন্দা অবস্থায় আছেন। এখন আপনারা যে 12 তারিখে স্লোগান দিতেছেন জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, নবী বলেন সমস্ত নবীগণ আমি সহ জিন্দা আছি, বলে আমার কবরে জিন্দা। তুমি যে বলতেছো নবীর কবর থেকে কোনটা আসছেন, তোমার কথা সত্য, নবীর কথা সত্য। নবী বলতেছেন আমি নবীর কবরে আছি, জিন্দা নবী হয়ে নবী বাংলাদেশে এই 12 রবিউল আউয়ালে তোমার মিছিল আছে। তাহলে এটা একটা যে স্লোগানটা দিল তা বিভ্রান্ত পথভ্রষ্ট একটা স্লোগান। খোলাসাতুল কালাম ভাই, সময় আজকে আসতে দেরি হয়ে গেছে, আলোচনাও একটু লম্বা হয়ে গেছে। খোলাসাতুল কালাম মুদ্রা কথা হলো 12 রবিউল আউয়ালের যে 10টি জুলুস পালন করা হয়,
এটা সম্পূর্ণতা কুসংস্কার, সম্পূর্ণতা বেদাত, সম্পূর্ণতা কোরআন সুন্নাহ বিরোধী। এই কাজ সমূহের সাথে কোরআন সুন্নাহ কোনো সম্পর্ক নাই। এগুলো হলো নিজের মন গড়া মতো কাজ। আর দেখবেন কাজ যে মন গড়া মতো করবে এটাই হবে বেদাত। আল্লাহ পাক আমাদেরকে রবিউল আউয়াল মাসের নবীজির আলোচনা, নবীজির জন্মের আলোচনা করার মাধ্যমে নবীজির ইশক, নবীজির মহব্বত দিলে বসায়া কুসংস্কার, শিরক, বেদাত থেকে বেঁচে বেঁচে নবীজির প্রকৃত আদর্শের অনুসারী হওয়া তৌফিক দেন সকলে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।